শেখ হাসিনা যখন জামাতকে নিষিদ্ধ করলো ৫ই আগস্টের পূর্বে, তখন কোনো রাজনৈতিক দলের কাছ থেকে তার পারমিশন নেওয়া লাগলো না যে জামাতকে নিষিদ্ধ করব কিনা। অথচ এই অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত রাজনৈতিক দলের কাছ থেকে পারমিশন নেওয়া লাগতেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করব কিনা। অথচ বাংলাদেশের সর্বস্তরের জনগণ, সকল দল মত নির্বিশেষে তার এক যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। তারপরেও কেন অন্তর্বর্তীকালীন সরকারকে সমস্ত রাজনৈতিক দলের কাছ থেকে পারমিশন নেওয়া লাগতেছে, এবং রাজনৈতিক দলগুলো কেন এত সময় নিতেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধর কথা সরকারকে বলবে কি বলবে না এইটা বলার জন্য? অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, কোনো রাজনৈতিক দল যদি বলে থাকে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দরকার নাই, সেই দলের নাম আপনারা জনগণের সামনে বলে দেন। তাও জনগণ জানতে পারুক যে কারা আওয়ামী লীগের পুনর্বাসন করে, কারা চায় যে বাংলাদেশে আওয়ামী লীগ থাকুক, আওয়ামী লীগ নিষিদ্ধ না হোক, এবং এই বাংলাদেশে ফেসিবাদ আওয়ামী লীগ শেখ হাসিনা আবার ফিরে আসুক। কোন কোন রাজনৈতিক দল চায়, কোন কোন রাজনৈতিক দল আওয়ামী লীগের নিষিদ্ধর দাবিতে একমত পোষণ করে নেয়, এইটা সরকারকে বলতে হবে। এবং এই আব্দুল হামিদ কিভাবে পালাইলো এর জবাবও দিতে হবে। কেন পালাইবে এই আব্দুল হামিদ? এই যে 9 মাস থাকলো, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো গোয়েন্দা বাহিনী, কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কাছে খবর ছিল না? কেন খবর থাকবে না? বিএমপি জামাত যদি এটা পাদো মারতো, সেই খবর তো আওয়ামী লীগের কাছে পৌঁছিত। তাদের বাহিনী তো এমন ছিল। তো এখন কেন আপনাদের বাহিনী, আপনারা কেন দেশ চালাইতে ব্যর্থ? আপনারা কেন সেটা পারেন না? এটার জবাব জনগণের কাছে দিতে হবে। এর জবাব জনগণ চায়।